দর্শক, সেই এই ভিডিওটি আপনারা দেখেছেন, আবারও দেখালাম। আচ্ছা, এরকম কাজ থেকে গুলি খাবার পরও পুলিশ বলছে উল্টো কথা। আজকে প্রথম আলো একটি রিপোর্ট করেছে, গুলিতে ঝাঁঝরা সাইদের বুক, পুলিশ বলছে উল্টো কথা। এই ঘটনাটি বাংলাদেশের সীমানা পেরিয়ে দেশে বিদেশে সবাই প্রতিষ্ঠিত যে খুব কাছ থেকে পুলিশ গুলি করেছে, এবং একবার না দুইবার না, বেশ কয়েকবার গুলি করার পর সে আর এই গুলিটা নিতে পারেনি, বসে গেছে। তারপরে হাসপাতালে নেওয়ার পথেই মারা গেছে, পরিষ্কার। কিন্তু তারপরও পুলিশ স্বীকার করছে না। এই যে পুলিশ স্বীকার করলো না, এফআইআর উল্টো কথা বলল, এর কোনো জবাবদিহিতা আছে? নেই। তাহলে আবু সাইদের মৃত্যু নিয়ে যদি এই টালবাহানা চলে দর্শক, তাহলে এই যে 200, 300, 400 যাই মারা গেছে, এগুলোর তদন্ত কিভাবে হবে? আপনারা কি আশা করতে পারেন হবে? আমি তো বিন্দু মাত্র কোনোভাবেই আমি এটা বিশ্বাস করব না। সেই কারণেই এখন দেখেন দাবি উঠছে কি, আন্তর্জাতিক তদন্ত। রেজওয়ানা হাসান তো বেলার, তিনি পরিষ্কারভাবে বলেছেন যে জাতিসংঘের তদন্ত চাই। তার মানে আন্তর্জাতিক তদন্ত ছাড়া এই ঘটনার দায় দায়িত্ব চিহ্নিত করা কোনো দিনও এই বাংলাদেশে সম্ভব না। যাই হোক, এখানে যেই রিপোর্ট, গুলিতে ঝাঁঝরা সাইদের বুক, পুলিশ বলছে উল্টো কথা। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের বুক ও পেট পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল। তার গলা থেকে উরু পর্যন্ত ছিল ছররা গুলির আঘাত। অধিকাংশই মারা গেছে যে ছররা গুলি, মানে একটা দুইটা না, একদম অসংখ্য গুলি। অথচ পুলিশের করা মামলার প্রাথমিক তথ্য বিবরণীতে বলা হয়েছে, আন্দোলনকারীদের ছোড়া গুলি ও ইট পাটকেল নিক্ষেপের এক পর্যায়ে আবু সাইদের মৃত্যু হয়। ঘটনার একাধিক ভিডিও ফুটেজে দেখা গেছে 16 জুলাই কোটা সংস্কার আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে পুলিশ আবু সাইদকে খুব কাছ থেকে গুলি করে। আর আবু সাইদ এক হাতে লাঠি নিয়ে 2 হাত প্রসারিত করে বুক পেতে দেন। কিছুক্ষণের মধ্যে তিনি লুটিয়ে পড়েন। এটি এখন প্রতীকে পরিণত হয়েছে। সাহস এবং বীরত্বের প্রতীক হচ্ছেন আবু সাইদ, যার সাহস ভরা সেই ছবি অনেক শিল্পী এঁকেছেন, এবং সেটি বহু মানুষ তার ফেসবুক ওয়ালে ব্যবহার করছেন, অথবা তার ফেসবুকে তিনি আপ করছে এবং তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। তো এখানে দেখেন, সাইদের মরদেহের ময়নাতদন্ত করেন রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান সহকারী অধ্যাপক রাজিবুল ইসলাম। তিনি শনিবার জানান, আবু সাইদের বুক ও পেট ছররা গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল, লুকোচুরির কিছু নেই। অভ্যন্তরীণ রক্তক্ষরণে তার মৃত্যু হয়। কয়েকদিনের মধ্যে ময়নাতদন্ত প্রতিবেদন দেওয়া হবে বলে তিনি জানান। এটাও উল্টে দেওয়া হচ্ছে। তাহলে কার কাছে বিচার চাইবেন? ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।